দর্শক, আমি শিফা আক্তার বৃষ্টি স্বাগত জানাচ্ছি বাংলাদেশের খবর হেডলাইন হাইলাইটসে। চলুন দেখে নেই আজকে দেশের প্রথম সারির পত্রিকাগুলো কি শিরোনাম করেছে। শুরু করছি বাংলাদেশের খবরের শিরোনাম দিয়ে। অন্তর্বর্তী সরকারের 5 মাস, বাড়ছে প্রত্যাশা প্রাপ্তির ফারাক। প্রতিশ্রুতির অনেকগুলোতেই তেমন অগ্রগতি নেই। 5 সংস্কার কমিশনের প্রতিবেদন 15 জানুয়ারি। বাজার নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। মূল্যস্ফীতি কিছুটা কমলেও বাজারে তার প্রভাব নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক অবস্থায় আসেনি। সরকার এখনও জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। ডক্টর জোবায়েদা নাসরিন। আগামী কয়েক মাসের মধ্যে সংকট আরও কমে আসবে। শফিকুল আলম। বড় ভূমিকম্পের ঝুঁকিতে দেশ, ঝুঁকিপূর্ণ 20টি শহরের তালিকায় ঢাকা অন্যতম। 7 দিনে দেশে 2বার ভূমিকম্প অনুভূত। বিপদ বাড়িয়ে তুলছে ঘনবসতি, পুরনো অবকাঠামো এবং বিল্ডিং কোডের দুর্বল প্রয়োগ। আসছে হাড় কাঁপানো শীত, তাপমাত্রা নামতে পারে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে। শৈত্যপ্রবাহ থাকবে 1 সপ্তাহ। আগামী কয়েকদিনে দ্রুত বাড়তে পারে কুয়াশা ও শীত। ওমর ফারুক, আবহাওয়াবিদ। বাংলাদেশের খবরের শেষের পাতায় রয়েছে, পাহাড়ে বাড়ছে চাঁদাবাজি, জ্বালানি তেল সংকট, 8 গুণ বেশি চাঁদা চেয়ে হুমকি। বাণিজ্য মেলায় নিম্নমানের পণ্য, ক্রেতাদের অসন্তোষ, হতাশ দর্শনার্থী। কালের কণ্ঠের প্রথম পাতায় রয়েছে, শিল্প বাণিজ্যে অশনি সংকেত, গ্যাসের দাম দ্বিগুণ করার প্রস্তাবে ব্যবসায়ী মহলে উৎকণ্ঠা, দ্রব্যমূল্য আরও বাড়বে। সুখবর নেই কোনো সূচকে। শিল্পে 30 টাকার গ্যাসের দাম বাড়িয়ে 75.72 টাকা করার প্রস্তাব। উৎপাদন ব্যয় বেড়ে প্রভাব পড়বে মূল্যস্ফীতিতে। গ্যাস সংকটে উৎপাদন নেমেছে অর্ধেকে। এই সরকারের অধীনে স্থানীয় নির্বাচন মানবে না বিএনপি। স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রে 16 বছরের সংগ্রামের কথা থাকতে হবে। নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামবে দলটি। লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন খালেদা জিয়া। ট্রান্সকমের সিমিন ও ছেলের বিলাসী ফ্ল্যাট দুবাইয়ের দ্বীপে। বিদেশে বিনিয়োগের অনুমোদন নেই ট্রান্সকম গ্রুপের। পাম জুমেইরার সর্বাধুনিক ও আকর্ষণীয় ক্রিসেন্ট সড়কে ফ্ল্যাট, আছে দামি গাড়ি। কালের কণ্ঠের শেষের পাতায় আছে, জনপ্রশাসন 3 স্তরে পদোন্নতির তোড়জোড়। যুগ্ম সচিব হওয়ার দৌড়ে 5 শতাধিক কর্মকর্তা। পর্যায়ক্রমে হবে উপসচিব ও অতিরিক্ত সচিব পদে পদোন্নতি। 267 মেশিনই অচল। বাড়তি খরচে দিশাহারা ভুক্তভোগীরা। চমেক হাসপাতাল। বেসরকারি ডায়াগনস্টিকে কয়েক গুণ বেশিতে পরীক্ষা। সিটি স্ক্যান, এমআরআই, এনজিওগ্রাম সহ ভারী 30টি মেশিনের 16টিই অচল। 500 শয্যার অবকাঠামোতে ইনডোরে প্রায় 3500 রোগীর চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, প্রাণ গেল একই পরিবারের 5 জনের। আরও 3 জেলায় 6 জনের মৃত্যু। প্রথম আলোর আজকের শিরোনাম, 4 লেন মহাসড়ক। মহাসড়ক নির্মাণের ব্যয় বাংলাদেশে বেশি। ভারতসহ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে মহাসড়ক নির্মাণ ব্যয় কয়েক গুণ বেশি। খালেদা জিয়ার লন্ডন যাত্রা, পথে নেতাকর্মীদের ঢল। মুঠোফোনে কথা, ইন্টারনেট সেবায় করের বোঝা আবারও বাড়ানোর চিন্তা। অন্তর্বর্তী সরকার মুঠোফোন সেবায় নতুন করে 3% সম্পূরক শুল্ক আরোপ করতে পারে। প্রথম আলোর শেষের পাতায় রয়েছে, তিব্বতে ভূমিকম্পে 126 জনের মৃত্যু, আহত 188, হাজারেরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 7.1। বাংলাদেশ, ভারত, নেপালেও ভূকম্পন অনুভূত। ভূমিকম্পের উৎপত্তিস্থল নেপালের সীমান্তবর্তী চীনের তিব্বতের ডিংরি কাউন্টিতে। ট্রেন মাইক্রোবাসের সংঘর্ষে নিহত 5, অরক্ষিত রেল ক্রসিং। ফরিদপুরের এ দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে 4 জন নারী, 1 জন দম্পতি রয়েছে, আহত 4 জন। নারায়ণগঞ্জে সাব্বির হত্যা, ছাত্রদলের সাবেক নেতা জাকির সহ সব আসামি খালাস। বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার শিরোনাম, লন্ডনের পথে খালেদা জিয়া, ছেলে তারেক রহমান, পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান ও নাতনিরা স্বাগত জানাবেন। ঢাকায় বিমানবন্দর ও বাসার সামনে ছিল নেতাকর্মীর উপচে পড়া ভিড়। হিথ্রো থেকে সরাসরি নেওয়া হবে লন্ডন ক্লিনিকে। নির্বাচনী মাঠ সাজাচ্ছেন তরুণরা। চলছে কর্মসূচি আর সাংগঠনিক শক্তি বৃদ্ধির কাজ। সরাসরি ভোটে রাষ্ট্রপতি চায় নাগরিক কমিটি। সচিবালয়ের সামনে ফের তুলকালাম। প্রাইম এশিয়ার ট্রাস্টি বোর্ডের পদত্যাগ দাবি। শিক্ষার্থীদের লাঠিপেটা করেছে পুলিশ। এছাড়া বাংলাদেশ প্রতিদিনের শেষের পাতায় রয়েছে, 15 বছরে সাবার অর্ধেক টিলা, সিলেটে প্রাকৃতিক সৌন্দর্যে কোপ।
চাল আমদানিতেও মিলছে না সুফল, ৬০ টাকার নিচে মিলছে না কোনো চাল। ফিরেছেন ৯০ নাবিক, পরিবারে আনন্দ। সমকাল শিরোনাম করেছে জল্পনা শেষ, খালেদার লন্ডন যাত্রা। পৌঁছাবেন আজ বিকেলে। ৭.৫ বছর পর দেখা হবে তারেকের সঙ্গে। বিমানবন্দরের পথে পথে লাখো নেতাকর্মী হেঁটে গিয়ে গাড়িতে ওঠেন। চিকিৎসায় লাগতে পারে ২ মাস। সেতুর টোলে চলছে এখনও নৈরাজ্য। বর্ধিত হার কার্যকর হচ্ছে না। ১০ সেতুতে টোল আদায় বন্ধ। ৫ আগস্টের পর পালিয়েছে বিভিন্ন সেতুতে টোল আদায়কারী প্রতিষ্ঠানের লোকজন। শহীদের তালিকায় নাম ওঠাতে হয়রান পরিবার। ৫ আগস্ট বিজিবির গুলিতে প্রাণ হারান ৩ জন, পুলিশের গুলিতে ১ জন। আবেদন করা হলেও নাম তালিকাভুক্তিতে গড়িমসি, মেলেনি সরকারি সহায়তা। সমকালের শেষের পাতায় রয়েছে চাল আমদানিতে জোর দিচ্ছে সরকার। ভারত থেকে আসছে আরও ৫০,০০০ টন চাল। বাজার সহনীয় রাখতে প্রয়োজনে বিশেষ ওএমএস। পাত্রী দেখা হলো না, পথে প্রাণ গেল এক পরিবারের ৫ জনের। ক্রসিংয়ে নেই গেট। রেললাইনে উঠতেই ট্রেনের ধাক্কায় খাদে মাইক্রোবাস। আসছে দীর্ঘস্থায়ী শৈত্যপ্রবাহ, সঙ্গে ঘন কুয়াশা। তাপমাত্রা ৮ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। যুগান্তর শিরোনাম করেছে ব্যবসায়ী নেতাদের প্রতিক্রিয়া। অর্থনীতি ধ্বংস করতেই গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব। দেশবিরোধী চক্রান্ত কিনা তা খুঁজে বের করার দাবি। অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে একটি চক্র এ ধরনের প্রস্তাব দিচ্ছে। টেক্সটাইল খাতসহ অংশীজনদের সঙ্গে আলোচনা করে দাম নির্ধারণ করা উচিত। অবশেষে লন্ডনে খালেদা জিয়া। বিদায় জানাতে লাখো মানুষের ঢল। হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি লন্ডন ক্লিনিকে ভর্তি। পুনর্মিলনের অপেক্ষায় জিয়া পরিবার। সুস্থ হয়ে দ্রুতই দেশে ফেরার প্রত্যাশা নেতাদের। বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, সাংবাদিকদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সরকার -2 ফর্মুলা নিয়ে ভাবছে না। গণ অভ্যুত্থানে হত্যা ও গুমে জড়িত ৯৭ জনের পাসপোর্ট বাতিল। এছাড়া যুগান্তরের শেষের পাতায় আছে টেকসই জ্বালানিতে যাওয়ার উদ্যোগ। নতুন 2টি গ্যাস অনুসন্ধান কূপ খননের উদ্যোগ। ৬৪৬ কোটি টাকার প্রকল্প একনেকে উঠছে আজ। গ্যাসের উপস্থিতি নিশ্চিত হলে ১০ বছরে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন সম্ভব হবে। ৫ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস উদযাপন হবে। যাত্রা শুরু করছে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর। ৬৩ পদে জনবল চায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। মনিটরিংয়ে থাকছে ২৭ জনবলের অনুবিভাগ। সম্ভাব্য ব্যয় ১০.৫ কোটি টাকা। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক। রমজান পর্যন্ত পণ্যের শুল্কে পরিবর্তন নয়। খুলনায় ছাত্রাবাস তৈরি ও মাতারবাড়ি বন্দরের ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন। তো দর্শক, এই ছিল আমাদের আজকের হেডলাইন হাইলাইটসে। বিদায় নিচ্ছি। আগামীতে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত বাংলাদেশের খবরের সাথেই থাকুন।